তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মনুকে আমি কিভাবে খাওয়াই। এখন বাজে সকাল 9টা। কাল রাতে বৃষ্টি হয়েছিল, তার জন্য চারিদিকটা এরকম জল জল হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তবে ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মনুকে খাওয়ানোর আগে আমি সবসময় হাত ধুয়ে নিই, কারণ ছোট বাচ্চা তো কোনোভাবে যাতে ওকে জীবাণু অ্যাটাক না করতে পারে, তার জন্য হাত পরিষ্কার করে তারপরে আমি ওকে ধরি। তো এই যে আমার ছোট্ট মনু খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। আমাকে দেখতে পেয়ে কিভাবে আমার কাছে আসছে, এবারে দেখো। এই যে এবারে আমার কাঁধে উঠে যাবে, এবার ওকে কাঁধে করে নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হবে। ও এখনো ছোট তো, উঠতে পারে না, তাই জন্য এইভাবেই কাঁধে করে ঘুরে বেড়ায়। ওকে খাওয়ানোর আগে আমি জল গরম করে নিই, ঠান্ডা জল খাওয়ালে ঠান্ডা লেগে যেতে পারে। এদিকে তো জল গরম হচ্ছে আর মনু আমার কাঁধে। মনুর খাবার ফ্রিজে রাখতে হয়। এদিকে মনু তো আমার ঘাট থেকে নামতেই চাচ্ছিল না। মনু হচ্ছে ককাটেল পাখি, ওর বয়স হচ্ছে 120 দিন। তো এই খাবারটা হচ্ছে যারা পাখিদের হ্যান্ড ফিডিং করায় তাদের জন্য এই খাবারটা। এর মধ্যে দেখা হয়েছে, তো হ্যান্ড ফিডিং করানোর জন্য এই খাবারটা। এটার দাম আছে 250 টাকা। নিলেই হবে, কারণ এটা জলে তুলে দেওয়ার কিছুক্ষণ পরে ফুলে যায় খাবারটা, তো এর জন্য অল্পখানি নিলেই এটা হয়ে যায়। আর এই যে এদিকে মনু খালি আমার কাঁধে উঠে যায়। আর এই যে এই সিরিঞ্জটা, এটার মুখে পাতলা একটা পাইপ লাগানো থাকে যাতে খাওয়াতে সুবিধা হয়। তো প্রথমবারে না ভেতরে বাতাস চলে গেছিল, তো এইভাবে তো খাওয়ানো যাবে না ভেতরে, নাহলে পাখির পেটেও বাতাস চলে যাবে। তো আমি আবার এটা পুশ করতে পারছিলাম না, যাই হোক তো পুশ করে আবার আমি নিলাম। খাওয়াতে গিয়েও আমি এটা পুশ করতে পারছিলাম না, তো আবার একটু দেখলাম পুশ করে, তারপরে আবার খাওয়ানো শুরু করলাম।
যে আর্টটা দেখছেন, এই আর্টটার আর্টিস্ট হচ্ছে এই যে ইনি কোকো মহারাজ। এই কাপড়টা নোংরা হয়ে গেছে, এটা চেঞ্জ করে অন্য কাপড় বিছিয়ে দেবো এখানে। মুনুকে এখানে রেখে দিই আর মুনুর খেলনাটা দিয়ে দিই, ও খেলতে থাকুক। মুনুর তো পেট ভরে গেল, কিন্তু আমার পেয়ে গেছে খিদে, তো আমি গেলাম খেতে। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।